বাজার লয়ে এসেছো, বাজার তাই এসেছো। কি মাছ ও আনছো? নমস্কার, শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো সকাল সকাল আমি বাজারে গেছিলাম। বাজার থেকে দেখেন একটা মাছ আনছি, আর আমার মার লেগে পান আনছি। বাবু ধরো পানটা। সিলভার মাছ আনছি, বেশি বড় না, মিডিয়াম সাইজের একটা সিলভার মাছ আনছি। এই যে দেখেন, ঠিক আছে, মিডিয়াম সাইজের একটা সিলভার মাছ আনছি। আর আপনারা সবাই আমার ভিডিওটা লাইক শেয়ার করবেন। তো কি রান্না করবো সিলভার মাছ, তা তো জানি না, দেখি কি রান্না করে। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে লাইক শেয়ার করবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক শেয়ার করেন না, ঠিক আছে? তো লাইক করেন, লাইক করলে কি হয়, আমরা একটু মোটিভেশন পাই, আর কিছু না। তো সবাই শেয়ার করবেন, দেখি কি রান্না করে আজকে, তারপরে দেখাবো বড় আছে আপনাদের। না ঠিক আছে, সিলভার মাছটা, দি বড়, তুমি কো ভালো ছোট। থাকবেন সবাই। চলেন দেখি কি রান্না করে। এসব না, কচুর ছড়া দেয়া আর সিলভার মাছ দিয়ে জুল জুল দুমু। মাছ কাইটা নিলাম, আজকে সময়ের অভাবে মাছ কাটা দেখাতে পারিনি। ছড়াও কাইটা নিলাম, সবকিছু কাইটা ধুয়ে নিয়ে আসলাম। এখন রান্না করবো। কিভাবে রান্না করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে অনেক স্বাদ হবে। যেভাবে রান্না করবো দেখবেন, কিভাবে ছড়া দেয়া আর সিলভার মাছ দিয়ে রান্না করি, দেখতে থাকে। মাছ প্রথমে হলুদ লবণ দিয়ে হাতে মিশিয়ে নিব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়া হাতে একটু ভালোভাবে মিশিয়ে নেব। মাইখা নিলাম আর মাছ, তেল গরম হয়েছে, দিয়ে দিলাম। সিলভার মাছটা অনেক বড় আছে, বড় সিলভার মাছ দেয়া আর ছড়া দেয়া, কচু ছড়া দেয়া যদি ঝুল দেওয়া যাও অনেক ভালো লাগে খাইতে, স্বাদ হয়, অনেক স্বাদ হয় এই তরকারি এইভাবে রান্না করলে। আর আমি যেভাবে রান্না করবো এইভাবে তো আরো বেশি স্বাদ হয়। এইভাবে ছড়া দেয়া সিলভার মাছ দেয়া রান্না করে খাই, দেখেন অনেক ভালো লাগবে। কিন্তু মাছটা বড় হইতে হবে, বড় মাছ হলে খাইতে ভালো। মাছ এক পিঠ ভালোভাবে ভাজা হয়েছে, এখন উল্টিয়ে নিব। মাছ দেখেন লাল লাল করে ভাজা নিলাম। বাপরে বাপ, বড় মাছ তো তেল ছিঁড়ে। মাছ ভাজা হয়েছে, আমি নামিয়ে নিব। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার পরে মাছের যে তেল আছে ওই তেলে ছড়া ভাজা নেবো, কচু ছড়া। এই যে আজকে ছড়া কিন্তু সিদ্ধ করিনি, এমনি ভাজা নেবো। লবণ, হলুদ, লবণ হলুদ দিয়ে ছড়া ভাজা নেবো একটু লাল লাল করে। ছড়া ভালোভাবে ভাজা নিলাম, নামিয়ে নেবো। সবগুলো ছড়া ভাজা নিলাম, লাল লাল করে নামিয়ে নিলাম। তেল গরম হয়েছে, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়েছে, এই যে লাল লাল করে। রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিলাম। মশলা ভালোভাবে কষানি হয়েছে,
ছড়া দিয়ে দেবো, এই যে ভাজা ছড়া দিয়ে দিলাম মশলার সাথে। ছড়া একটু ভালোভাবে কষিয়ে নেব, জল দিয়ে দেবো। এই যে মাছের মাথা দেখেন, কত বড় মাছের মাথা দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়াটা আমি পরে দিলাম। এটি ভাজা পরে দিলে স্বাদ অন্যরকম লাগে, একটা গন্ধ আসে, ভালো সুন্দর গন্ধ। ধনিয়া পাতা দিয়ে দিলাম। তরকারি হয়ে গেছে, নামিয়ে নিব। না মানে কিছুক্ষণ আগে ধনিয়া পাতা দেওয়া লাগে। ছড়া তরকারি ধনিয়া পাতা দিলে খাইতে ভালো লাগে। রান্না হয়ে গেছে ছড়া তরকারি, নামিয়ে নিব। বাবা দেখেন, অনেক সুন্দর একটা কালার আছে তরকারি, দেখতে অনেক সুন্দর, খাইতেও ভালো লাগবে। এইভাবে রান্না করে খাইয়ে দেখেন, অনেক ভালো লাগবে খাইতে। সিলভার ছড়া তরকারি আর করলা ভাজি দিয়া ভাত খাইতেছে। তরকারি কেমন হইলো? আবির, এই যে আবির দিছে, আবিরের কত বড় মাছ দিলাম, আবিরে হইতেছে। আবিরে হাসতেছে।